আজ আমি বানাবো দু রকমের বেগুন ভাজা। আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে কিংবা পরোটার সাথে যে কোনো কিছুর সাথে আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন। দারুণ লাগবে, ভীষণ ইজি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। প্রত্যেকেই বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা এগুলোতে সবাই ভালোবাসে। তা চলুন রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে দুটো বেগুন নিয়ে নিয়েছি, একটা একটু বড় আর একটা একটু ছোট। আচ্ছা, বেগুনটা এত ভালো, দেখুন ভেতরে কোনো বীজ নেই। আচ্ছা, আমি এটা একটু মোটা মোটা করে কেটে নেব। এতে কী হবে, মোটা মোটা করে কাটলে এটা ভাজতে একটু তেল লাগবে, কিন্তু খেতে দারুণ লাগবে। আমি দুখানা বেগুন কেটে নিয়েছি। আচ্ছা, এবার আমি কি করব, ধুয়ে নেব। আমি আগে গোটা ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নেব। গরম ভাতে ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা অসাধারণ লাগে। একবার খেয়ে দেখতে পারেন, কিচ্ছু দরকার নেই সাথে। আচ্ছা, এটা আমি একবার তো ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে মানে গোটা অবস্থায় ধুয়ে নেওয়ার পর আর ধোয়ার দরকার নেই, আমি একটু ধুয়ে নিলাম। আচ্ছা, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এতে আমি নিয়ে নিলাম 1 চামচের মতন হলুদ পাউডার, মানে মশলা যে আপনারা বেশি কম করতে পারেন। 1/2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, 1/2 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। আপনারা অবশ্যই চিনিটা দেবেন, চিনি দিলে কিন্তু তেলটা ভীষণ কম টানবে। আর 1/2 চামচ দিলাম সুজি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি মির্চ, 1/2 চামচ সুজি, 1 চামচ চিনি আর নুন স্বাদ অনুসার। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এটা একবার বানিয়ে দেবেন, ভীষণ কুরকুরে টাইপের হয়। এই বেগুন ভাজাটা ভীষণ কুরকুরে টাইপের হয়। এবার কি করব, আমি বেগুনগুলোকে নিয়ে আমি ভালো করে কোট করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভাতের সাথে, রুটি পরোটার সাথে দারুণ লাগে। দেখুন ভালো করে আমি দুদিকটা একদম কোট করে নেব। কোটটা কিন্তু ভালো করে করবেন দুদিকে, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে। মানে একদিকে করলেন একদিকে করলেন না, তাহলে হবে না। আচ্ছা, এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে সময় না থাকলে 10 মিনিটের জন্য আপনারা রাখতে পারেন, কিন্তু একটু রাখবেন। আচ্ছা, একটু জল জল হয়ে যেতে পারে, কারণ নুন আছে আর চিনি আছে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি ছেড়ে দেবো। একদম গ্যাসের ফ্লেম লোতে কিন্তু আমি এই বেগুনগুলো ভাজবে। একদমই গ্যাসের ফ্লেমে হাই করতে যাবেন না, কারণ যদি হাই করেন তাহলে সুজি রয়েছে, পুড়ে যেতে পারে। আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে ফ্রাই করব, তাতে ভীষণ মুচমুচে টাইপের হবে। এরকমভাবে বেগুন ভাজাটা একবার বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভাল লাগবে। সুজির কারণে ভীষণ মুচমুচে হবে। আর যদি ভাবেন যে সুজি ঘরেতে নেই, তাহলে আপনারা ওর বদলে একটু পোস্তর দানাও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ভাল লাগবে। আমাদের মায়েরা আলু ভাজা বানাতো, তাতে কিন্তু পোস্তর দানা দিত, খেতে কিন্তু খুব ভাল লাগতো। অল্প করে পোস্তর দানা দিয়ে দিতে পারেন সুজির বদলে। আচ্ছা দেখুন, একদম লো ফ্লেমে আমি ফ্রাই করছি। আমাদের মায়েরা কী করতো, নুন আর চিনি মাখিয়ে বেগুনগুলোকে কম করে 1 ঘন্টা রেখে দিত। নুন, হলুদ আর চিনি। কারণ চিনি মাখালে আপনাদের কি হয়, এই যে বেগুনগুলো আছে তার মধ্যে চিনি মাখালে এটা তেলটা টানবে না, বেগুনে কিন্তু অসম্ভব তেল টানে। আপনারা যদি কেটে সঙ্গে সঙ্গে বেগুন ভাজেন, খুব তেল টেনে নেবে। দেখুন বেগুন ভাজাগুলো কি সুন্দর লাগছে। আচ্ছা, এবার আমি তুলে নেব বেগুনগুলো। প্রথমে বেগুন ভাজাটা হয়ে গেল, এবার দ্বিতীয় আরেকটা রকমের বেগুন ভাজবো। এই বেগুনগুলো একটু ছোটো ছোটো। এটা আমি একদিনে, মানে কালকে আমি ওইটা বানিয়েছি, আজকে এটা বানাচ্ছি। মানে একদিনে আমি 2 রকমের বানাইনি। ভিডিওটা আপনাদের একসাথে দেখাচ্ছি। আচ্ছা, এমনি করে আমি কী করবো, আগেরগুলো তো গোল গোল করে কেটেছিলাম, এটা কিন্তু বেগুনটা অনেকটা বড়ো আছে, এটা কিন্তু আমি মাঝখান থেকে কাটবো। আপনারা গোটাও রাখতে পারেন, আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে নেব। আমাদের মায়েরা কিন্তু এরকম মাঝখান দিয়েই কেটে নিত, কারণ কেটে নিলে কী হবে, নুন আর একটুখানি চিনি যেটা দেওয়া হবে সেটা যাবে। তবে লোকজন এলে, আমাদের বাড়িতে কখনো যদি লোকজন আসে, তাহলে কিন্তু আমাদের গোল গোল বেগুন ভাজাই হতো, মাঝখান থেকে কিন্তু কাট হতো না। মাঝখান থেকে কখন কাট হতো, যখন আমরা ঘরে খেতাম।
আপনাদের যেরকম ইচ্ছা আপনারা গোল গোল করে কাটতে পারেন, আর দেখতে কিন্তু সুন্দর লাগে গোল গোল। আচ্ছা, এবার আমি মাঝখান থেকে সবগুলো কেটে নেব। আমাদের বাচ্চারা আর আমিও ভীষণ বেগুন ভাজা পছন্দ করি। কিচ্ছু দরকার নেই, বেগুন ভাজাগুলোকে আপনার শুধু লঙ্কা আর ঘি দিয়ে অসম্ভব ভাল লাগে। আচ্ছা, আমি বেগুনগুলোকে কিন্তু ধোবো না, আমি কিন্তু গোটা অবস্থায় বেগুন ধুয়ে নিয়েছি। তবে আগের যে বেগুনটা ছিল সেটা কিন্তু অনেকটাই ভালো ছিল, তাতে একটাও বীজ ছিল না। এই বেগুনগুলোতে কিন্তু বীজে ভরা। আচ্ছা, এবার কি করব, নুন, হলুদ আমি দিয়ে দেবো, আর চিনি, এই 3টে জিনিস আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওই 1 ঘন্টার মতন আমি রেখে দেবো। আপনাদের সময় না থাকলে 10 মিনিটের জন্য আপনারা রাখতে পারেন। বেগুন ভাজা কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভাজবেন, খেতে কিন্তু খুব ভাল লাগে। যদি আমরা ভাত দিয়ে খাই তাহলে কিন্তু সর্ষের তেলে ভাজলেই খেতে ভাল লাগবে, আর যদি লুচি কিংবা পরোটার সাথে খাই তাতে রিফাইন অয়েল দিয়ে ভাজলে ভাল লাগবে। আচ্ছা দেখুন, আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তেল দিয়ে দিয়েছি একটুখানি, খুব সাবধানে দেবেন, কারণ যেহেতু চিনি আছে, নুন আছে, একটু জল বেরিয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা লো করে আমরা দিয়ে দেবো, আর দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট এরকম ফ্রাই করে নেব। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে বানাবেন, 2 রকমের বেগুন ভাজা বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ ভালো লাগবে। আমি এই বেগুন ভাজাকে একটু লাল লাল করে বানাচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমাকে ভালো ভালো কমেন্টস করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। যারা আমার পাশে রয়েছে তাদেরকে ভীষণভাবে ধন্যবাদ যে তারা আমার পাশে রয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন। আচ্ছা দেখুন, আমি বেগুন ভাজাগুলো বানিয়ে নিলাম। একটা একটুখানি পুড়ে গেছে, একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছিলাম। অবশ্যই বেগুন ভাজা লো ফ্লেমে ভাজবে। দেখুন কতখানি সুন্দর লাগছে। আমরা খুব ঝটপট তৈরি হয়ে গেল বেগুন ভাজা, 2 রকমের বেগুন ভাজা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।